একবার তুমি আমি হুসাইনকে ইজাজত দাও। মা গো মা, আমি আজ চলে যাচ্ছি নিজের দেশ ছেড়ে বিদেশে। মা, আমি আজ যাব নানার উম্মতের খাতিরে দিনটাকে বাঁচার জন্য কারবালাতে। ও গো মা, একবার ইজাজত দাও না। দোস্ত বন্ধুগণ, বাবাজি, আপনার হুসাইন ওখানে কান্না করছে আর বলছে, মা একবার আলবেদা আলবেদা বলে দাও না। মা, একবার আমাকে সুন্দর করে আদর করে পাঠিয়ে দাও না। আমার হুসাইন যখন টুকরে 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 কান্না করতেছিল মুসলমান, এমনি সময় আপনার ফাতেমা রওজা, ফাতিমার কবর যেন তরতর করে কাঁপতে লেগেছে আর বলতেছে, আওয়াজ আসতেছে, হুসাইন আমি মায়ের আর কষ্ট দিস না রে লাল, আমি আর সহ্য করতে পারে না। হে আমার বেটা কলিজার টুকরা হুসাইন, আমি ফাতেমা যদি আপনার কবর থেকে বার হয় তাহলে আপনার কিয়ামতের সুগরা দুনিয়াতে চলে আসবে। হুসাইন রে, আমার মন চায় আমি তোমাকে আপনার জান্নাতি দুলহা বানিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা ইব্রাহিম রেজা রেজভী সাহেব। নারায়ে তাকবীর। বেটা হুসাইন, আমার মন চায় আমি তোমাকে মদিনা পাঠাবো। আমি তোমাকে আপনার মদিনা থেকে আপনার পাঠাবো, যেতে ইজাজত দেব। আমি নিজে তোমাকে দুলহা সাজাবো, দুলহা। কিন্তু বেটারে, আমি যদি উঠি কিয়ামতের সুগরা হয়ে যাবে। এই জন্য বেটা, তবে একটা কথা শোনো। চাচা আমার 500 টাকা দিচ্ছেন, আল্লাহ বাবা মায়ের জন্য আল্লাহ যেন তিনার মা বাপের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। দোস্ত বন্ধুগণ ভাই, এই ইমাম হুসাইন আপনার বেরাদার, তার মা ফাতেমা বলছে, লাল আর আমাকে কষ্ট দিস না বেটা, আর এরকম ভাবে কান্না করিস না বেটা। এ বেটা হুসাইন, আমি তোমার জন্য দোয়া করব না তো আর কার জন্য দোয়া করব? আমার লাল, যা বেটা যা। আমি আজ আপনার তোমার মা দোয়া করব, তুমি কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দিন তুমি কারবালার ময়দানে পৌঁছাবে, যেই দিন আপনার মুহররমের 10 তারিখে, তুমি মুহররমের 10 তারিখে কারবালাতে শহীদ হবে, হে আমার লাল, সেই দিন আমি তোমার মা ফাতেমাও সেখানে উপস্থিত থাকবো। সেই দিন তোমার নানা মুস্তাফাও থাকবে। সেই দিন তোমার আব্বা আলী শরীফ খোদাও থাকবে। হে আমার লাল, সেই দিন আমরা সবাই থাকবো। দেখবো আমার বেটি জাইনাব কতটা সবর করছে। আমি দেখবো সেই দিন, যেই দিন আলী আসগর ছটফট করবে। আমি দেখবো সেই দিন রে আমার লাল, যেই দিন আপনার আওনার মোহাম্মদ আপনার গড়াগড়ি করবে। যেই দিন কাসিমের লাশ পড়ে থাকবে, আলী আকবরের লাশ পড়ে থাকবে। হুসাইন, যেদিন তোমাকে শহীদ করে জালিমেরা আপনার তলোয়ারের, আপনার নিজার আগারে আপনার নিয়ে যখন তারা স্লোগান দেবে, আমরা সবাই থাকবো। হে আমার লাল, আমরা সেই দিন আমরা উপস্থিত থাকবো। বেটা তবে যা, আমি মা তোকে দোয়া দিচ্ছি, তুমি সেই ইমতিহানে কামিয়াব হয়ে যাবে। তুমি সেই ইমতিহানে বেটা কামিয়াব হয়ে যাবে। দোস্ত, অনেক লম্বা ঘটনা। এখান থেকে আবার ইমাম হুসাইন আপনার সমস্ত সাহাবাগণদের নবীর আপনার বেলাদার রওজাতে গিয়ে এক এক করে ইজাজত নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন আপনার বেলাদার তার নানি, যার নাম হলেন উম্মে সালমা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? উম্মে সালমা। উম্মে সালমা
সংক্ষেপে উম্মে সালমার কাছে গিয়েছে। যাওয়ার পরে ইমাম হোসেনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইমাম হুসাইন উম্মে সালমার কাছে গিয়ে চোখ দিয়ে পানি ফেলাচ্ছে। উম্মে সালমা আপনার বেরাদার বয়স হয়ে গেছিল অনেক, যার কারণে বিছানায় শুয়েছিল। উম্মে সালমা উঠলো, উঠার পর আপনার হুসাইনকে বলছেন, ভাই ব্যাপারটা কি একটুখানি বলা যায়? তোমার চোখে পানি কেন একটুখানি বলো। ইমাম হোসেন বলেছিলেন, নানি আমি আজ মদিনা বিদায় নিয়ে চলে যাচ্ছি। নানি গো, আজ কারণ হলো একটা, যে আপনার ইবনে জিয়াদ আপনার আমিরে মাওয়ার ছেলে আপনার খলিফা হয়েছে, এই জন্য আমি মদিনা ছেড়ে দিচ্ছি। ওগো নানি যান, আপনি আমার জন্য দোয়া করবেন। আর আপনি মদিনাতে আমি মদিনা ছেড়ে মক্কাতে যাচ্ছি নানি, যেখানে আপনার নানার পয়দাইশ ঘর আছে, আমি সেই জায়গাতে থাকব নানি গো। তবে আমার সুগরাকে আমি রেখে যাচ্ছি নানি, আমার সুগরাকে তুমি একটু দেখভাল করবা। আমার সুগরা যেন মদিনায় মা 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 বলে কান্না না করে, আপনার বাপ বাপ বলে কান্না না করে, আমার সুগরাকে একটু দেখভাল করবা। বেরাদার বন্ধুগণ ভাই, তার নানি কে ছিলেন? উম্মে সালমা বাবাজি। উম্মে সালমা বলতেছে, হুসাইন রে, তুমি আপনার মক্কা যাচ্ছ না, আমার মনে হচ্ছে তুমি কারবালাতে যাচ্ছ। এ হুসাইন, আমার মনে হচ্ছে তুমি কারবালায় যাচ্ছ। কেন? তোমার নানা আমাকে কিছুটা মাটি দিয়েছে, মাটি, আমি যে মাটিটাকে একটা শিশির ভিতরে ঢুকিয়ে রেখেছি রে নাতি, আপনার চাইলে আমি দেখাতে পারি। ইমাম হোসেন বলছেন, নানি দেখবো, একটু দেখান। বোতলটা ঘরের ভিতর থেকে নিয়ে আসলো, যে বোতলটা আমার দয়ার নবী মুস্তাফা 50 বছর আগে দিয়েছিল। বেরাদার সে বোতলটা আজ নিয়ে আসতেছে। মাটিগুলো আজ যেন ইমাম হুসেনের সামনে নিয়ে এসেছে। আসার পর ইমাম হুসেনকে বাবাজি মাখালা দেখাচ্ছে। ইমাম হুসেন দেখলো। বেরাদার দেখার পরে ইমাম হুসেন আপনার নানিকে বলছেন, নানি আমি যদি চাই এখান থেকে কারবালায় আমি যেই জায়গায় শহীদ হয়ে যাব, আমি সেই জায়গাটা তোমাকে আপনার মদিনা থেকে দেখিয়ে দেব। বেরাদার বন্ধুগণ ভাই, তার নানিও বলছে, আমার নাতি হুসাইন, আমি একটু দেখবো কোথায় তুমি শহীদ হবে, একবার দেখাও। বেরাদার ইমাম হুসেন ইসমে আজম পড়তে লাগলো। নানির চোখের পর্দা সরে গেল। বেরাদার মক্কা থেকে মদিনা থেকে তার নানি যেন বেরাদার কারবালার যেই জায়গাতে ইমাম হুসেন শহীদ হবে, সেই জায়গা যেন বেরাদার তার নানি মদিনা থেকে বসে বসে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা থেকে বসে বসে দেখে বাবাজি ইমাম হোসেন আপনার যেখানে আপনার ছটফট করছে, ইমাম হোসেনের নকশা সবগুলো দেখতে পাচ্ছে। যাই হোক, সংক্ষেপে ইমাম হোসেন আবার কি করলেন, চোখ দুটা বন্ধ করলেন, করার পর হাতটা বাড়িয়ে দিল, আর একটা মুঠি মাটি নিয়ে আসলো। আসার পর বলেছিলেন, নানি এটা হলো কারবালার মাটি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানি, এই মাটিটা তুমি আপনার ভরে দাও শিশির ভিতরে, ওখানে আপনার মিশিয়ে দাও। দোস্ত বন্ধুগণ, নানিকে বলছেন, ও নানি দেখবা যেই দিন এই মাটিটা লাল হয়ে গেছে, সেই দিন তোমার হোসাইন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দিন
তোমার হুসাইন নানি শহীদ হয়ে গিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, এই নানির কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হোসেন আপনার বেরাদার টোটালে ঘোড়াকে রেডি করেছিলেন ৭০টা উটনিকে। কয়টা? ৭০টা উটনি নিয়ে আপনার যাবে বেরাদার। কোন উটনির উপরে আপনার এই যে খাওয়া দাওয়া করার জন্য ডেক, হান্ডি, থালা, বাসন যা ইত্যাদি ছিল লাদা হয়েছিল। কোন উটনির উপরে টাকা পয়সা লাদা হয়েছিল। কোন উটনির উপরে আপনার বেরাদার বন্ধুগণ, বেরাদার বাচ্চাদের নিজের কাপড়গুলো লাদা হয়েছিল। কোন উটনির উপরে আপনার পানি লাদা হয়েছিল। কেন? তখনকার জামানা ছিল মরুভূমি এলাকা ছিল, দূর দূর পর্যন্ত পানি পাওয়া যেত না। ছোট ছোট বাচ্চারা যাচ্ছে। দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য এগুলো রেডি করার পরে আপনার বেরাদার সবাই এক এক করে আপনার বিদায় হচ্ছে, এক এক করে রওনা দিচ্ছে। বেরাদার রওনা দিবে কি? সুগরা ইমাম হুসেনের সামনে গিয়ে ডেকে বলছেন, আব্বা, আব্বা, আমি তোমার সুগরা কি যাব না? আব্বা জান, আমি এমন কি অপরাধ করেছি আব্বা? আমাকে একটু নিয়ে চলেন না আব্বা। বলেছিলেন, মা, না বেটি না, তুমি যাবে না, তুমি আমাদের সঙ্গে যাবে না মা। দোস্ত অনেক কাকতি মিনতি করল, বাপ এজাজত দিল না। বেরাদার ইমাম হোসেনকে তার বেটি সুগরা ডেকে বলেছিলেন, আব্বাজি, একটু কি পারবেন আমার ভাই আলী আকবরকে আমার কাছে পাঠিয়ে দিতে? আমি আমার ভাই আলী আকবরের সঙ্গে কথা বলতে চাই। ইমাম হোসেন আপনার আলী আকবরকে ডাকলেন আর বললেন, বাবাটা, তোমার বোন তোমার সাথে কথা বলতে চাই, একটুখানি এসে কথাটা শুনে নাও। কি কথা বলতে চাই? দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেনের বেটা আলী আকবর বোনের কাছে গেল। যাওয়ার পর বেরাদার দু ভাই বোন আপনার চোখে টপ টপ করে পানি ফেলাচ্ছিল। সুগরা ভাইয়ের হাতটা ধরে বলেছিলেন, ভাই, আমি অনেক স্বপ্ন রেখেছি তোমার বরযাত্রে যাব, তোমাকে সুন্দর করে দোলা সাজাবো। ভাই, একটুখানি আমার আব্বার কাছে বলো না। হুসাইনের বেটা আলী আকবর বলেছিলেন, বোনরে কি বলবো বলো? আমার আব্বা যেটা মুখ দিয়ে বলে দেয় সেটাই রাইট হয়ে যায়। এই কথাকে আর দ্বিতীয়বারে দোহরানো যায় না, বদলানো যায় না রে বোন। বলছে, ভাই, আমি জানি তোমার সঙ্গে অনেক মোহাব্বত করে, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি একটা কথা বলবা যে আব্বা তোমার বোন যাবে সঙ্গে, আমার বোন কেন যাবে না? বলছেন, বোন ঠিক আছে, চল দেখি বলে গেল আব্বার কাছে। যাওয়ার পর বলেছিলেন, আব্বা, মনে কিছু করবেন না আব্বা, রাগ করবেন না আব্বা, আমি একটি কথা বলতে চাই আব্বা। কি কথা বলবে আমার লাল? বল। বলেছিলেন, আব্বাজি, আমি বলতে চাই এটা, আপনার বোন সঙ্গে যাচ্ছে কিন্তু আমার বোন সঙ্গে কেন যায় না, একবার বলেন। বলেছিলেন, লাল, এর কিছু আপনার এখানে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি একবার বলো আব্বা, আমি শুনতে চাই। বলেছিলেন, লাল, পার্থক্য হলো এটা, আমার বোন যায়নাব আপনার দুধ পান করেছে ফাতেমার, তোমার বোন আপনার সুগরা দুধ পান করেছে উম্মুল হকের। আমার বোন যায়নাব হলো আপনার, তার আব্বা হলো শেরে খোদা হযরতে আলী, আর তোমার বোনের আব্বা হলো হুসাইন। আমার বোন কারবালাতে ভাইকে কাটাবে, কারবালাতে আনার মুহাম্মদ কাটাবে, কারবালাতে কাসিম কাটাবে, কারবালাতে সবাইকে কাটিয়ে দিলের মধ্যে সুকুন রাখবে।
সহ্য করবে, সবর করবে হে আমার লাল, কিন্তু তোমার বোন সুগরা সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার বোন সুগরা সহ্য করতে পারবে না। বাপ বেটা দুজনে কথা বলতেছে, বারাদার সুগরা গিয়ে ঘোড়ার উপর বসে গেছে। ঘোড়াতে বসতে নাই, আব্বাসকে ডেকে কয়, আব্বাস দেখ আমার বেটি সুগরা ঘোড়ার উপর বসে গেছে, আব্বাস তাকে ঘোড়া থেকে নামিয়ে দে, তাকে বলে দে, বুঝিয়ে দে, জানিয়ে দে সে আমাদের সাথে যাবে না। হে বাবা যে বন্ধুগণ ভাই, আব্বাস বলেছিলেন, আকা আমি এই কাজটা করতে পারি না, আমি আহলে বাইতের বাচ্চাদের কাঁদাতে পারি না, কান্না করলে আমি চুপ করাতে পারি, সুবহানাল্লাহ। আমি তাদেরকে কষ্ট দেব না। বাবাজি বন্ধুগণ ভাই, ইমাম হোসেন আলী আকবরকে বলছে, বেটা যা গিয়ে তোর বোনকে তুই নামিয়ে দে, তাকে বলে দে, তাকে একটুখানি বুঝিয়ে দে সে আমাদের সঙ্গে যাবে না। বাবাজি বন্ধুগণ, এটাও বলবে বেটা 1 মাস পরে আসবো, এসে তোমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে আমরা তোমাকে আপনার সঙ্গে করে মক্কাতে আপনার নিয়ে এসে নিয়ে যাব। দোস্ত বন্ধুগণ, বাবাজি কথাটা শুনে আলী আকবর গেল বোনের কাছে ছুটে। বোনের কাছে যাওয়ার পর কি করেছিলেন ভাই, আপনার সেখানে ডাইরেক্ট বোনকে বলতে পারে না, বোন ঘোড়া থেকে নেমে যা, ঘোড়া থেকে। হে বেরাদার, আপনার আলী আকবর বোনের কাছে গিয়ে ঘোড়াটার সামনে গিয়ে সুগরার পা ধরে মাথাটা নিচু করে যেন আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাচ্ছে। বেরাদার চোখে যখন পানি পড়ে যায়, কোন একজন মা দেখতে পায়, ডেকে বলছে, সুগরা রে, এ বেটি সুগরা, একবার দেখ তোর ভাই আপনার আলী আকবরের দিকে তাকিয়ে দেখ, একবার আলী আকবরের দিকে তাকা, তোমার ভাই আলী আকবর কাঁদছে, তোমার ভাই আলী আকবরের চোখ দিয়ে পানি পড়তেছে। হে বাবাজি বন্ধুগণ ভাই, হযরতে আলী আকবর বেরাদার যখন কাঁদছিল, আপনার সঙ্গে সঙ্গে সুগরা যেন ভাইয়ের দিকে তাকায়, তো দেখতেছে ভাই কাঁদছে, সুগরা যেন চট করে নেমে গেছে। নামার কারণ উদ্দেশ্য হলো একটাই, যে বেরাদার আমি আপনার সব সহ্য করতে পারবো রে, আলী আকবর তুই কাঁদবি, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, ভাই কাঁদিস না দোস্ত। হে আমার মা খালা, এইভাবে আপনার তাকে সান্ত্বনা দিল, বুঝালো। বুঝার পরে আপনার তারা কি করছিলেন, একটা একটা করে ঘোড়া ছাড়ছিল। ঘোড়াতে যে বসতেন তিনি সুগরাকে আদর করতেন, চুমু খেতেন, খেয়ে চলে যেতেন। আপনার রেবাব এলো, রেবাবকে বলছেন, মা ও মা একটুখানি আমাকে আপনার বলো না আব্বাকে যেন আমাকেও সঙ্গে করে নিয়ে যায়। মা একটুখানি বলো না মা, আমিও যেতে চাই। বেরাদার তার মা বলতেছে, ও বেটি রে, আমি কি করব বলো, আমার যে কিছু এমন করার নেই, আমি তার হলাম অর্ধাঙ্গিনী, তার হলাম আমি আপনার স্ত্রী, আমি তার উপর হুকুমত চালাতে পারি না মা। এ বেটি তুমি যাবে না, বাধা দিয়েছে ঠিক আছে, এমনি
চুপ হয়ে থাকো। ব্রাদার, কলে ছিল একটি বাচ্চা, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 6 মাস। ব্রাদার, যার আপনার নাম হলো আলী আসগর। দোস্ত, এ আপনার বোন বলছে, মা যেহেতু আমাকে যেতে দেবেন না, কমসে কম আলী আসগরকে একবার আমার কোলে দাও। আমার ভাইকে একবার আমি দেখতে চাই, একবার আমি মনের মতন দেখব, মনের মতন একবার বুকে জড়িয়ে নেব। মা একটু আমার কোলে দাও না। বাবাজি, বন্ধুগণ, ভাই আলী আসগরকে দিল। আলী আসগরকে দেওয়ার পরে সুগড়া আদর করছে, চুমু খাচ্ছে। খাওয়ার পরে আপনার কি করলেন দেখো, তার মা রে বাপ আপনার বাচ্চাটাকে টানছে, বাচ্চাটাকে তার কাছে নিতে চাচ্ছে। আলী আসগর যেন আসতেছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আসগর আসে না, বারবার চেষ্টা করার পরও আলী আসগর আসছিল না। হুসাইন ডেকে বলছিলেন, বিবি কি ব্যাপার, তুমি দেরি কেন করতেছো? তাড়াতাড়ি চলো, সময় অনেক হয়ে যাচ্ছে। ব্রাদার বলছে, হুজুর কি বলবো বলেন, আমার কাছে তো এমন কিছু দেরি নাই। দেরি হলো যে আপনার ছেলে আলী আসগর আসতেই চাই না, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ছেলে আলী আসগর আসে না, আকাই জন্য আমি এই জায়গাতে ইমাম হুসাইন আপনার বেরাদার সেখান থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, মা ও বেটি সুগরা, কেন তুমি তোমার ভাইকে ছাড়ছো না? তুমি তোমার ভাইকে দিয়ে দাও। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, ভাই কথাটা শুনে বেরাদার তার মা সুগুরা, বেরাদার সুগুরা বলেছিলেন, আকা হুজুর শহীদুর তার বাপ মায়ের নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো। এ ভাই, আমিন। কোথায় যাচ্ছেন? চলে যাবেন? হ্যাঁ, একটু বসেন। হ্যাঁ, জীবনী শোনাচ্ছি, একটু শুনেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলুন, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আওয়াজ দিয়ে বলেন, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ও গো সাফায়াতের কানদারি, সাফায়াতের কানদারি রাসূলুল্লাহ, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আজ ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল, কেউ বলে নবীজি সোনার পুতুল, কেউ বলে নবীজি গোলাপের ফুল। নয় সে সোনা, নয় সে গোলাপ, নয় সে সোনা, নয় সে গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। টা যদি ফুটে তাহলে বলো, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু। খোদার খাস নূরে তৈরি জিনে, গায়বের বাণী যার মুখে শুনি। খোদার খাস নূরে তৈরি জিনে, গায়বের বাণী যার মুখে শুনি। চিনার কে হো নাই কো গুরু, চিনার কে হো নাই
নাই কো গুরু একে আল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ফুলের রাজা গোলাপ যেমন সুবহানাল্লাহ। ফুলের রাজা কে? গোলাপ। কবি বলছে আর নবীর সর্দার কে বলেন? গোলাপ ফুল বলে। ওয়াজ শুনছেন এরা শুধু খালি নবীর সর্দার আমার নবী টাইম মুস্তাফা। পাস করছে মনে হয়, বোঝা যাচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে কি ফুলের রাজা গোলাপ যেমন নবীদের সরদার রাসূল তেমন ফুলের রাজা গোলাপ যেমন নবীদের সরদার রাসূল তেমন ফুল ফুটিল মদিনাতে ফুল ফুটিল মদিনাতে খুশবুতে মতওয়ালা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী ইয়া সাল্লাল্লাহু মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইমাম হোসেন বলছে সুগরা ছেড়ে দে। সুগরা বলছেন আব্বা আমি তো আপনার ধরে রাখিনি, আলী আসগর নিজে ধরে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি ধরে রাখিনি, আলী আসগর নিজে যেতে চাচ্ছে, যেতে চাই না আব্বা। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন বলেছিলেন বেটি তাহলে ঠিক আছে দাও আমার কাছে নিয়ে এসো, আমি তার কানে একটা কথা বলবো, তারপরে ও যদি আসে তো আসবে, আর না হলে এ আপনার আলী আসগর তোমার সাথেই থেকে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। না হলে তুমি তাকে রেখে দিবা মদিনাতে। আচ্ছা গেল কি গেল না জানবেন না? কে কে জানবেন হাত তুলেন তো। জানবেন? বলবো বেশক বলবো একটা 2100 টাকা দিতে বলবেন কেউ? এই আলী আসগরের মোহাব্বতে ছোট্ট বাচ্চা আলী আসগর আজ বেরাদার গেল না, কারণটা কি? যাচ্ছে না, আবার কারবালাতে শহীদ হয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, আমি আপনাদের এটা বলবো, একজন হবেন, একজন পারবেন, এমন কোন আপনার দরদি, এমন কোন আমার ভাই আছেন যে আমি আপনার আলী আসগরের মোহাব্বতে, যে আলী আসগর 6 বছরের শিশুটা, 6 বছরের কলিজার টুকরাটা, নবীর জানের জানটা, বেরাদার ইনি কারবালার ময়দানে বেরাদার শহীদ হয়ে গেল নানা জানের দিনের খাতিরে, ইসলামের খাতিরে। তাহলে চিন্তা করে দেখুন, এত ছোট বাচ্চাটা আপনার শহীদ হওয়াটাকে পছন্দ করলো, কারবালায় শহীদ হয়ে গেল, পারবেন না? হে ভাই, হুসাইনের মোহাব্বতে, এত বড় মাজমাতে হুসাইনকে ভালোবেসে আলী আসগরের কলিজার টুকরার জন্য একটা 2100 টাকা চেয়েছি। আপনার 2100 টাকা অনেক বেশি নয় ভাই, অনেক বড় নয় ভাই। আজ আপনার বেরাদার যদি একটু অসুস্থ হয়ে যায়, বেরাদার ডাক্তার বাড়ি যাবেন, 500-1000 টাকা আপনি আপনার ডাক্তার ফিস দিয়ে দেবেন, আপনার 500-700 টাকার আপনার ওষুধ দিয়ে দেবে। আপনি ভালো হন তার কোনো গ্যারান্টি নাই, হবেন কি হবেন না কোনো গ্যারান্টি নাই। দোস্ত আমি আজ আপনাকে বলতে চাই যে আজ আপনি যদি বেরাদার আপনার পেটে যন্ত্রণা, পেটে পাথর 70-80 হাজার টাকা আপনি খরচ করে অপারেশন করে ফেলেন, এ বাবাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে সেই বেমারটুকু না দেয়, সে বিপদ আপনার আমার বাড়িতে যেন না দেয়। হুসাইনের মোহাব্বতে পারবেন না যে আমি হুসাইনকে ভালোবেসে আজ আপনার 2100 টাকা এ আপনার পবিত্র মেহফিলে হুসাইনের নামে দেব, আর আল্লাহ যেন আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, রাসূলুল্লাহ। ডাক্তার সাহেব জিন্দাবাদ। 2100 টাকার দাতা 500 নগদ করছেন, আর উনি 1600 টাকা পরে করবে। এখানে কি নাম ভাই আপনার? জেল মোহাম্মদ। নারে তাকবীর, নারে
রিসালাত এই গামছা ইয়া রাসূলুল্লাহ এই গামছা এই বসেন বসেন জেল মোহাম্মদ আপনার বেরাদার 2100 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ যেন ইনারও দানকে কবুল করে মনের আশা পূর্ণ করে জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে সুবহানাল্লাহ আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে আল্লাহ নূরে টুপি পরাইয়া উঠাবে রোজা শরীফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইজন হলো বেরাদার দুইজন তো হয়েছে কিন্তু আরেকটা যদি হতো তো বেজোড়া হয়ে যেত কেন বেজোড়াটা হলে ভালো হবে হবে না একজন এত আমার বাবারা আছে বেরাদার আপনার কাছে আপনার 2100 টাকায় চেয়েছে নাই ভাই অনেক টাকা অনেক পয়সা আপনার আমার বরবাদ হয়ে যায় ডাক্তার বাড়িতে আপনার অনেক পয়সা বরবাদ হয়ে যায় কাপড়ের দোকানে অনেক আপনার টাকা পয়সা বার হয়ে যায় আপনার বেরাদার যেখানে সেখানে বেরাদার আজ নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর মোহাব্বতে হাসান হোসেনের মোহাব্বতে আপনার একটা 2100 টাকা চেয়েছে নাই বাবাজি আশা করছি নিশ্চয় আছে আর এদিকে আমার মা খালা আমি আপনাদেরকে বলবো মা জানি তোমরা আপনার লক্ষ্মীর ভান্ডার পাও এরা লক্ষ্মীর ভান্ডার পায় মা প্রত্যেক মাসে তো আপনারা খায় এ মা গালা আপনি একটু আপনার এরাদা করে নেন এই মাসের টাকাটা খাবো না এই মাসের টাকাটা নিয়ে আমি আপনার মেলাতে যাব না বাজারে যাব না আমি এই মাসের টাকাটা হুসাইনের মোহাব্বতে মা পারবে না একটা 1100 টাকা দিতে কেউ আপনার 1000 টাকা মমতার দেবেন 100 টাকা নিজের দিবেন পারবেন না একটা 1100 টাকা আলী আসগরের মোহাব্বতে নিজের স্বামীর মোহাব্বতে পারবেন না মা নিজের স্বামীকে ভালোবেসে যে আমি আমার স্বামীকে ভালোবাসি আমি আমার স্বামীকে ভালোবেসে আপনার 1100 টাকা দিয়েছি বেরাদার আপনাদের যদি 2100 বেশি হয় পারবেন একজন একটা 1100 টাকা দিতে বেরাদার 1100 টাকা বেশি নয় গৌসে পাকের আপনি আমি 11 শরীফ মানাই এই গৌসে পাকের 11 শরীফ মানাই গৌসে পাককে ভালোবেসে আলী আসগরের মোহাব্বতে একটা 1100 টাকা দেবেন আমি আপনার বেরাদার একটা ছন্দ বলছি আশা করছি নিশ্চয় এখানে একজন আশিকে রাসূল হুসাইনের প্রেমিক হুসাইনের মাস্তানা হুসাইনের দিবানা ছুটে আসবে কবি বলতেছে রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মর নবীজির ঘাম সুবহানাল্লাহ রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মর নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি একজন মা 520 টাকা দিয়েছে স্বামীর মোহাব্বতে মানে এরা চায় 500 টাকা দেব আর 500 টাকা নিজে খাবো এ মা যদি এটাই আপনাদের মনের আশা পারবেন আপনি 500 করে দিতে আমার 11 জন মা যে আমি 500 টাকা করে দেব নিজের স্বামীকে ভালোবেসে আমি আপনার দেখতে চাই কুতুবগঞ্জে যে কুতুবগঞ্জের মা খালারা আমার নিজের স্বামীকে কতটা ভালোবাসে কতটা মোহাব্বত করে আজ এখানে প্রমাণ পাওয়া যাবে আজ এখানে দেখা যাবে আমার মায়েরা নিজের স্বামীকে অনেক ভালোবাসে স্বামীর কথা মতো চলে স্বামীকে আপনার খারাপ কথা বলে না স্বামীর বেয়াদবি করে না মা খালা সুবহানাল্লাহ কি নাম চাচা
শফিজুল চাচা আমার নারে তাকবীর। শফিজুল চাচা 500 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। এ ভাই আপনি যাওয়া আশা করবেন না, মা খালাটা ভাববেন না জালসা শেষ, এটা আপনি ভাববেন জালসা এখন শুরু হচ্ছে। আমি একটু চান্দাটা আর দিকে আসলাম, আবার জীবনী শুরু হবে। চোখের পানি থামতে পারবেন না মা খালা নাই। তবে একজন 500 টাকা দেওয়ার মতো, এদিকে আমার কমিটি ভাই 2-1 ওদিকে গিয়ে যদি দাঁড়ান তাহলে তা আপনার তারা দিবে, কেন ওরা তো এদিকে আসবে না। আপনারা কি তাদেরকে বলেন দরকার হলে কে দিবেন? আমার মা খালারা অনেক দানি, আমি এটা আপনার আগে থেকে জানি। এ মা খালা, আপনার মা হুসাইনের মোহাব্বতে নিজের স্বামীকে ভালোবেসে দেবেন। চন্দ বলছে শোনো, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় মোর নবীজির গাম, সাহাবেরা আতর বানায় মোর নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আর শুনবানি আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় মোর নবীজির গাম। আর একজন হবেন না একটা 500 টাকা দেওয়ার মতো? এদিকে একজন আমার চাচা নাই, এদিকে আমার একজন দাদা নাই, একটা ভাই শুধু 500 টাকা আমি চাই। অনেক টাকা অনেক পয়সা আপনার শেষ হয়ে যায়, এটা ভাববেন না জীবনী শেষ, আরো জীবনী অনেক আপনার হবে। শুধুমাত্র একটা আপনার 500 টাকা নেব, তারপর জীবনীটা এগিয়ে যাব। মা খালাদেরকেও আপনার বলবো না, একটুখানি চট করে দিতে পারবেন না? বেরাদার বন্ধুগণ ভাই আসুন, আমি আপনার জীবনীটার দিকে একটুখানি এগিয়ে যাই। এ বেরাদার, ইমাম হোসেন বলছে, বেটি সুগরা কেন তুমি তোমার ভাইকে ছাড়ছো না রে মা? বলে আব্বা জান আমি তো ছেড়ে দিয়েছি, তবে তোমার বেটা আলী আসগর যেতে চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে মা, তাহলে আমি আমার কাছে তাকে একটু নিয়ে আসো, আমি তার কানে একটু কথা বলি। যদি সে আসবে ভালো, আর যদি না আসে তো আপনার থেকে যাবে তোমার কাছে। বেরাদার বন্ধুগণ ভাই ইমাম হোসেনের কাছে নিয়ে আসলো। আসার পরে ইমাম হোসেন কি করলো? বেরাদার আপনার আলী আসগর বয়স মাত্র বাবা 6 মাস। এই 6 মাসের সন্তানটার কানের মধ্যে বেরাদার ইমাম হোসেন যেন কি বলল। বেরাদার ইমাম হোসেন বলতে নাই, আলী আসগর যেন বোনের কোলটা ছেড়ে দিয়ে আব্বা হুসাইনের কাছে চলে গেছে। হুসাইনের কোলে চলে গেল, যেতে নাই বাবাজি। সুগরা বলেছিলেন, আব্বা আমার ভাই এতক্ষণ ধরে যেতে চাচ্ছিল না, মা অনেকক্ষণ ধরে ডাকলো গেল না, কিন্তু আপনি এখন কি এমন কানের মধ্যে বললেন? আমার ভাই স্বপ্নার তাড়াতাড়ি করে দ্রুত গতিতে তোমার কাছে চলে গেল। আব্বা একটু কি আমি শুনতে পারি? বলেছিলেন, মা আমি এমন কিছু বলিনি রে আমার মা, আমি শুধু একটাই কথা বলেছি, আলী আসগর ও বেটা তুমি যে তোমার
তোমার বোনের কাছে আসো, তুমি যে তোমার বোনের কাছ থেকে আসছো না, কারবালার ময়দানে তোমার হিস্সার ঠিকটা কে নিবে? জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা তুমি যে আসছো না, তোমার হিস্সাতে যে তীর আছে কারবালাতে, সেই তীরটা কে নিবে বলো? দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন, কথাটা শুনতে নাই আলী আসগর বেরাদার বোনকে ছেড়ে দিয়ে আব্বার কাছে চলে এসেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, বোনকে সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে আব্বার কাছে। কেন? উনিও আপনার চাচ্ছিল আমিও কারবালাতে শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চা আপনার আমার বেটা, বেরাদার বন্ধুগণ ভাই, 2 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, কিছু বুঝে না, কিছু শুনে না। যেতে বলবো পশ্চিম দিকে যাবে পূর্ব দিকে, যেতে বলবো উত্তর দিকে যাবে দক্ষিণ দিকে। আজ আলী আসগরের বয়স মাত্র 6 মাস। 6 মাস বেরাদার, উনাকে বলা হচ্ছে বেটা কারবালার তীর তোমার কে নেবে? সঙ্গে সঙ্গে বোনকে ছেড়ে দিয়ে ভাইয়ের আপনার বেরাদার হুসেনের কাছে চলে আসি। তাহলে চিন্তা করে দেখুন, সুগড়ার কাছ থেকে বিদায় নিয়ে সবাই এক এক করে চলতে লাগলো। আচানক সুগড়া দেখছেন যে কি দেখছে, যে আমাকে তো নিয়ে যাচ্ছে না, আমাকে তো নিয়ে যাবে না। যখন নিয়ে যাবে না, বাবাজি বন্ধুগণ ভাই, এদিকে জাইনাব ঘরের মধ্যে তালা লাগাচ্ছে, বেরাদার ঘরে তালা লাগায়। মদিনাবাসী আসে, মদিনার লোকেরা কাঁদে, মদিনার লোকেরা বলছে হুসাইন আপনি মদিনা ছেড়ে দেবেন? আপনি চলে গেলে আমাদের রাসূলুল্লাহর খুতবা কে শোনাবে? আপনি চলে গেলে আমাদের রাসূলুল্লাহর আপনার হাদিসগুলো কে শুনে শুনে শোনাবে? রাসূলুল্লাহর স্লোগানগুলো কে দিবে? হুসাইন আপনি যদি চলে যান তাহলে আমরা কি করব? আমরা তো আপনার বেচैन হয়ে যাব। কেন? যখন আমাদের মন উঠতো রাসূলুল্লাহর দেখা করব, রাসূলুল্লাহর জিয়ারত করব, রাসূলুল্লাহকে দেখার মনটা করছিল, তখন আমরা তোমার কাছে চলে আসতাম। কেন? তোমার চেহারা দেখে আমি রাসূলুল্লাহর আপনার দেখাটা শান্তি পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের চেহারা আপনার আমার দয়ার নবীর চেহারার সাথে মিলতো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে হুসাইন আমরা তোমার চেহারা দেখে মনে করতাম রাসূলুল্লাহকে দেখছি, আজ তুমি চলে যাচ্ছ। হে বারাদার, এরা চলে গেল, আবার আসমানের ফেরেশতা গণেরাও এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এসেছিল? আসমানের ফেরেশতারা। আসমানের ফেরেশতারা এসে বলেছিলেন আকা হুসাইন আপনার নানা বদরের ময়দানে, উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, আপনার নানাকে যখন আঘাত করেছিল তারা, তখন আমরা বলেছিলাম ওগো ইয়া রাসূলুল্লাহ যদি আপনার প্রয়োজন হয় আমাদের বলেন, আপনার তরফ থেকে আমরা যুদ্ধ করব। অনেকে এমন জায়গা ছিল যেই জায়গাগুলোতে আমরা যুদ্ধ করেছিলাম। হুসাইন বলেন আপনার যদি প্রয়োজন হয়, আমরা আল্লাহর নূরি ফেরেশতা, আল্লাহর তরফ থেকে আপনার এসেছি, আল্লাহর কাছ থেকে আপনি একটু বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, কি বলতে চান আপনি যদি বলেন আমরা আপনাদের সঙ্গে যাব আর আপনার সাহায্য করব, আপনার সঙ্গে আমরা লড়ব, আপনার হয়ে আমরা লড়ব। ও আকা হুসাইন বলেন, হুসাইন বলছে মুস্কি মেরে হেসে বলতেছে তোমরা এসেছো ভালো হয়েছে, চলে যাও, যদি প্রয়োজন হয় তো আমি ডেকে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন লাগবে না, তোমরা এখন যাও। আবার কিছুক্ষণ পর জিন্নাতেরা এসেছে। কে এসেছে? কে?
জিন্নাতেরা এই জিন্নাতেরা এসে আবার বলছেন হুসাইন আপনি মদিনা থেকে চলে যাচ্ছেন, আপনি আমরা জানি কারবালার দিকে যাবেন, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আপনারা বলেন, আপনি বলেন, আমরা আপনার সাথে যাব, আপনার সাথে থাকবো, আপনার কাছে যাব। বলছে হে ইমাম হোসেন, বলছে ও জিন্নাতেরা তোমরা হলে জিন, আমি হলাম ইনসান, আমি ইনসানের কাছে কি শক্তি নাই? আমার কাছে কি তাকত নাই? আমার আল্লাহ তাআলা তো আমাকেও শক্তি দিয়েছে, আমার আল্লাহ তাআলা তো আমাকেও তাকত দিয়েছে। আমি চাইলে হাজার মানুষকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। কেন? আমি সাধারণ ঘরের ছেলে নই, আমি শেরে খোদার শের আছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সাধারণ ঘরের কোন ছেলে নয়, আমি শেরে খোদার শের আছি, শের। দোস্ত বন্ধুগণ ভাই, সংক্ষেপে বিদায়। আপনার এর মা সুগরা বুরখা পরলেন, দেখছে আমাকে তো নিয়ে যাচ্ছে না, বুরখা পরে রাসূলুল্লাহর রওজাতে গেল। যাওয়ার পরে ভিতরে ঢুকে আপনার কি করেছেন, দরজাটা লক করে দিয়ে সুগরা ভিতরে গিয়ে আবদার জানাচ্ছেন নানা জানকে, রাসূল পাককে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এরা নিয়ে গেল না। এদিকে হুসাইন আবার চাই আর বলতেছে আব্বাস আমরা তো আপনার চলে যাচ্ছি মদিনা ছেড়ে, চলো আর একটুখানি রাসূলুল্লাহর রওজাটার জিয়ারত করে চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেলেন, যাওয়ার পরে আবার কি করলেন ব্রাদার, আপনার দেখছি লক করা আছে, দরজা বন্ধ আছে। এই দরজাটা বন্ধ দেখে আওয়াজ দিল, দরজাটা খুলে না। আওয়াজ দিচ্ছে, দরজা খুলে না। ব্রাদার বন্ধুগণ ভাই, যখন আওয়াজ আব্বাস বলতেছে কে ভিতরে আসো, দরজাটা খোলো, ব্রাদার সুগরা ভিতর থেকে দেখতে শুনতে পাচ্ছে যে আমার চাচা এসেছে, আব্বাস এসেছে। ব্রাদার চুপ হয়ে গেল, আর যেন দরজাও খুলে না, কথাও বলে না। যখন কথাও বলছিলেন না, তখন বলেছিলেন ও ভিতরে কে আসো, দরজাটা খুলো, তুমি কি আমাদের ছিল, আমরা কে? ভিতর থেকে বলতেছে, সুগরা বলতেছে ও আব্বাস চাচা আমার, তোমরা কে? আর ভিতরে কে আছে এটা কি জানো আমি ভিতরে কে? দোস্ত আপনার যখন এই কথাটা শুনে আব্বাসের কলিজা ফেটে যায়, আব্বাসের চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছেন আকা হুসাইন, আকা আপনার ভিতরে কোনো সাধারণ লোক নেই, আপনার বেটি সুগরা এসেছে, আপনার বেটি সুগরা আছে। হুজুর আপনি আপনার বেটি সুগরা তো খুলছে না, ও তো দরজা খুলতে চাচ্ছে না, বারবার আবদার করছে দরজাটা খুলে না, শেষবারের মতন দরজা কিন্তু খুলতেছে না। হে বারাদার এটাই তাদের শেষ জিয়ারত। হুসাইন বলছে আব্বাস তুমি সাইড হয়ে যাও, আমি আমার বেটিকে আমি বলতেছি, আমি একটু বুঝাচ্ছি। বারাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন গেল, যাওয়ার পরে আপনার বলেছিলেন মা ও